ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কিছু পিএসইউ স্টক নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে সেই কোম্পানিগুলো কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। অ্যাপ্রক্সিমেট 25 থেকে 35% কোনো স্টক কিন্তু ডিসকাউন্টে চলছে, কোনো স্টক 40%ও ডিসকাউন্টে চলছে। তো স্যার, এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের। তো চলুন সেরকমই কিছু কোম্পানি দেখি, যেই কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এখন বাই করা যেতে পারে। স্যার, আমরা 24-এর দোরগোড়ায় চলে এসেছি, তারপরেই 2025। তো ডিসেম্বর মাস মাঝখানে রয়েছে, আর জানুয়ারি মাস রয়েছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অর্থাৎ 1 ফেব্রুয়ারি কী হতে চায়, আমাদের ভারতের একটা ব্যাপক বড় ইভেন্ট হয়, যেটাকে আমরা বাজেট বলি। তো 1 ফেব্রুয়ারি বাজেট আসতে চলেছে। তো গভর্নমেন্ট যেভাবে কাজ করছিল, গভর্নমেন্ট কিন্তু সেভাবেই কাজ করছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার বলুন, ডিফেন্স বলুন, আত্মনির্ভরের কথা বলছে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপক ডেভেলপমেন্টের কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বাজেটে ব্যাপক অ্যালটমেন্ট হতে পারে। তো কোন কোন পিএসইউ স্টকগুলো আমরা রাডারে রাখবো, চলুন সেটা দেখি। স্যার, পিএসইউ স্টক তো প্রচুর রয়েছে, তো বেস্ট কোম্পানিগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন ফার্স্ট কোন সেক্টর দেখবো। ফার্স্ট হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্সে কিন্তু গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, আর যেভাবে আমাদের এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন যেভাবে এগোচ্ছে, সেভাবে দেখলে দেখা যাবে কিন্তু আমাদের এখনও অনেক পিছিয়ে রয়েছে চীনের থেকে ডিফেন্স সেগমেন্টে। তো ব্যাপক ডেভেলপমেন্টের দরকার। তো গভর্নমেন্ট কাজ করছে। তো চলুন কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো সেটা দেখি। ডিফেন্স সেগমেন্টে অ্যাট ফার্স্ট ভারত ইলেকট্রনিক, এই কোম্পানিটাকে কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা 277-এ চলছে। দেখুন হাই কত মেরেছে, 340। তো 340 থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলছে 277-এ। তো কোম্পানিটা কেন বলছি রাডারে রাখতে, কারণ ডিফেন্সে ব্যাপক বড় যোগদান কিন্তু এই কোম্পানিটার রয়েছে। কোন কোন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা কাজ করে, এরোস্পেস বলুন, এভোনিক বলুন, স্যাটেলাইট কমিউনিকেশন এবং ডিফেন্স সিস্টেমে কোম্পানিটা কিন্তু এক্সওয়ার রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা রাডার সিস্টেম নিয়েও কাজ করে। স্যার, বিজনেস কি করে এবং বিজনেসের গুরুত্বটা বুঝুন, তারপর এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তো অ্যাট ফার্স্ট কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে প্রায় ডবল, 5 বছরে দেখলে দেখা যাবে 660%, এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1,26,000% রিটার্ন দিচ্ছে, লেফট থেকে রাইটে ওপরে গেছে। তো স্যার, অ্যাট ফার্স্ট এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএএল। ভারতীয় ডিফেন্সে কিন্তু এই কোম্পানিটারও ব্যাপক যোগদান রয়েছে, বিশেষ করে এয়ারফোর্সে। তো এই কোম্পানিটা একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ভারতের ফাইটার হেলিকপ্টার তৈরি করছে, যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। দেখলে দেখা যাবে 5,674, সেখান থেকে কোম্পানিটা চলছে কত, 4,047-এ। Q2 এর রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। নিচে আসার পিছনে কারণ, যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ফাইটার এয়ারক্রাফট ডেলিভার করতে পারেনি। কারণ কারণ কোম্পানিটা ইঞ্জিন তৈরি করে না, ইঞ্জিনের ওপর জেনারেল ইলেকট্রিকের ওপর ডিপেন্ড থাকতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে জেনারেল ইলেকট্রিক, যেটা ইউএসের কোম্পানি, যে কোম্পানিটা এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতো, সেই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছে না বলে কিন্তু এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছে না ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো এই কারণে এই কোম্পানিটার বিজনেসে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা গেছে এবং এই কোম্পানিটা নিচে এসছে। এখন কিন্তু ভারত সরকার কাজ করছে, জেনারেল ইলেকট্রিকের সাথে কথাবার্তা হয়েছে। তো শোনা যাচ্ছে যে মার্চ থেকে 2025-এর মার্চ থেকে কিন্তু কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফট প্রোভাইড করবে এবং কোম্পানিটা তার প্রোডাকশান ডবল করে দেবে। তো এই কোম্পানিটা কিন্তু এখন বেস্ট সময় চিন্তাভাবনা করার, যেখানে কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে, হাই থেকে অনেকটা নিচে রয়েছে। স্যার, ডিফেন্স সেক্টরের থার্ড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা হচ্ছে মাঝগাঁও ডক বিল্ডার্স লিমিটেড, যেখানে এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 2% মতন ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটাকে লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে 6 মাসে 39% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে তার হাই থেকে কোম্পানিটা 30% মতন কিন্তু ডিসকাউন্টে চলছে। এখানে 27 ধরতে পেরেছি, তো অরিজিনালি 30% মতন কিন্তু ডিসকাউন্টে চলছে। আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা এতটা নিচের আসার পরেও কোম্পানিটা ডবলের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটা লাস্ট 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 2316% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা শিপ নিয়ে কাজ করে, বিশেষ করে ওয়ারশিপ, এবং তার পাশাপাশি সাবমেরিন নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটির কিন্তু নেভিতে যোগদান রয়েছে।
যেখানে ভারত কন্টিনিউয়াসলি ডিফেন্সের ইম্প্রুভমেন্টের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো এই তিনটে কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন 5,860 হাই মেরেছিল, সেখান থেকে এই কোম্পানিটা 4,061তে পড়েছে, চলে এসছে। তো এই কোম্পানিটা, এই তিনটে কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তাই বলে আমি এটা বলছি না যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স খারাপ হয়ে গেছে, কোচিন শিপইয়ার্ড খারাপ হয়ে গেছে। আমি জাস্ট ডিফেন্স সেগমেন্টের এই তিনটে কোম্পানির কথা বললাম। আমার কাছে ভালো লাগে, ভালো কোম্পানি। নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণগুলো সব ডিসকাস করেছি। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন। নেক্সট যে সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি সেই সেক্টরটা হচ্ছে কি রেলওয়ে সেক্টর। তো গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে এবং 2030-এর মধ্যে কত 54 লাখ কারোর খরচা করার কথা বলেছে। 54 লাখ কারোর রেলের ইমপ্রুভমেন্টের, যেখানে নতুন লাইন, 100% ইলেকট্রিফিকেশন, নতুন হাই স্পিড ট্রেন চলা বলুন, হাই স্পিড ট্রেন চালানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা বলুন, স্টেশন ডেভেলপমেন্ট করা বলুন, সব কিছু নিয়ে, যেখানে 2023-এই কিন্তু গভর্নমেন্ট সেই কথা বলেছে। তো তারপরেই আমরা দেখেছি রেলওয়ে স্টকগুলো কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল। লাস্ট 2-3 মাস কোম্পানিগুলো একদম থিতিয়ে গেছে। স্যার একটু মিস্টেক হয়ে গেছে। যেখানে আগের কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম, মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটার বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে 1:2 স্টক স্প্লিটের, যেখানে 10-এর ফেস ভ্যালু 5 হতে চলেছে, অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার পাবেন। তো বোর্ড ডিক্লেয়ার করেছে রেজাল্টের আউটের দিন। এখনও রেকর্ড ডেট আসে, রেকর্ড ডেট আসলে অবশ্যই আমরা আলোচনা করব এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। রেলের ইনফ্রাস্ট্রাকচারকে মাথায় রেখে যদি আপনি স্টক চুজ করেন, তাহলে অ্যাট ফার্স্ট আরভিএনএল। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 3% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও লাস্ট 6 মাসে দেখলে দেখাবে 25% মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু হাই থেকে 32%-এর কাছাকাছি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো স্যার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলে বাই করবেন? একদম নয়। দেখুন আমরা যদি রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা 160% রিটার্ন দিচ্ছে, যখন কোম্পানিটা এতটা নিচে চলে এসছে তার হাই থেকে। 5 বছরে দেখলে দেখাবে 1,689%, প্রায় 1,700% রিটার্ন দিচ্ছে। তার পিছনে কারণ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করা, গভর্নমেন্টের রেলের বিস্তার নিয়ে কাজ করা। তো এই কোম্পানিটা শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা এখন থাবা বসেছে, যেখানে নেপাল বলুন, ইসরায়েল বলুন, মিডল ইস্টে বলুন, কোম্পানিটা কিন্তু অনেকগুলো প্রজেক্টে পেয়েছে। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। হাই কত মেরেছে? 647, সেখান থেকে এখন চলছে কত? 428-এ। তো সামনে বাজেট আসতে চলেছে, রেলের ইমপ্রুভমেন্টের জন্য গভর্নমেন্ট ভালো ক্যাপেক্স করতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে 54 লাখ কারোর খরচা করার কথা বলছে। তো এই কোম্পানিটা বেস্ট কোম্পানি রেলওয়ে সেগমেন্টের। রেলওয়ে সেগমেন্টের সেকেন্ড বেস্ট কোম্পানি হচ্ছে আইআরএফসি, রেলওয়েকে একমাত্র কোম্পানি যেই কোম্পানি ফাইন্যান্স প্রোভাইড করে, এনবিএফসি কোম্পানি। এই কোম্পানিটাও 145-এ চলছে, লাস্ট ট্রেডিং সেশনে 5% আপার সার্কিট মেরেছে। কোম্পানিটা হাই মেরেছে কত? 229, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত? 145, অনেকটা ডিসকাউন্টে চলছে। রেলে যা কিছু হচ্ছে তাতে ফান্ডিং করছে কে? এত 54 লাখ কারোর যে খরচার কথা বলছে, সেটা ফান্ডিং করবে কে? অবভিয়াসলি আইআরএফসি। কারণ একটু আগে বললাম যে রেলের একমাত্র এনবিএফসি কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে। তো এই কোম্পানি কিন্তু ভালো বিজনেস পেতে পারে। স্যার রেলওয়ে সেক্টরে এই দুটো বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করলাম, তাই বলে আমি এটা বলছি না যে ইরকন ইন্টারন্যাশনাল খারাপ হয়ে গেছে, কি রেলটেল খারাপ হয়ে গেছে, কি বলতে পারেন জুপিটার ওয়াগন খারাপ হয়ে গেছে, একদম নয়। আমি বেস্ট কোম্পানি দুটো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চিন্তাভাবনা আপনারা কী করবেন। স্যার থার্ড যে সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর। তো এই সেক্টর ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% এবং 2030-এর মধ্যে 500 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করবে রিনিউয়েবল সেক্টর থেকে। তো এখন জাস্ট পথ চলা শুরু বলতে পারেন। তো এই সেক্টরের পিএসইউ কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। চলুন দেখে নিই কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো এবং কেন রাখবো। স্যার প্রথমেই দেখতে হয় পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এবং পাওয়ার ফাইন্যান্সের সাবসিডিয়ারি আরইসি। এই দুটো কোম্পানি কেন রাখার কথা বলছি? কারণ দুটো কোম্পানি কিন্তু আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে যাবে, দেখুন বিজনেসে আগে কোনো দম ছিল না। কেন? কারণ পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করতো, আর পাওয়ার সেগমেন্ট যেটা পুরনো, যেটা পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কাজ করা হতো কোল থেকে। তো এই
এই সেগমেন্টটা পুরো গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল এবং গভর্নমেন্টের যেভাবে চালাতো সেভাবে চলতো, যার জন্য এই সেক্টরের প্রতি কটা কোম্পানি পাওয়ার সেক্টরের আগে তেমন বিজনেসের কোনো দম ছিল না। কি টাটা পাওয়ার বলুন, কি এই কোম্পানিগুলো বলুন, কি পিএফসি, কি আরইসি। এখন কেন কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখেছে, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে, প্রতি কটা কোম্পানি এই কোম্পানিগুলো ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এই পিএফসি আরইসি এই দুটো কোম্পানির বিজনেস মডেলটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। দুটোই এনবিএফসি কোম্পানি। এই দুটো কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর ভালো করবে। আর স্যার ইরেডাকেও কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন, যেখানে ইরেডা 188-তে চলছে, হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, হাই 310 মেরেছিল। কেন রাডারে রাখার কথা বলছি? কারণ এই কোম্পানিটাও কিন্তু প্রথম থেকেই রিনিউয়েবল সেক্টরে কাজ করছে এবং ফাইন্যান্স প্রোভাইড করছে, কি এমএসএমই বলুন, কি বড় বড় কোম্পানি বলুন, কি রিটেল সেগমেন্টে বলুন। তো এই কোম্পানিটাও ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন, কারণ বাজেটে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েও ব্যাপক অ্যালটমেন্ট হতে পারে। নেক্সট কোন কোম্পানি? এসজিভিএন। এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে। হাইড্রো পাওয়ারের সাথে সাথে কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে। মার্কেটে প্রেশারের জন্য এই কোম্পানি নিচে এসছে। শুধু এই কোম্পানি না স্যার, নিফটি 50 নিচে এসছে, নিফটি 50 দিগ্গজ কোম্পানি নিচে এসছে, এই কোম্পানিও নিচে এসছে। 161 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানি কোথায় এসছে? 105-এ। তো এই কোম্পানিটাও কিন্তু বেস্ট সময় ইনভেস্টমেন্ট করা, যেখানে এই কোম্পানিটা হাইড্রো, উইন্ড এবং সোলার নিয়ে কাজ করছে, যদিও বা এই কোম্পানির মেন বিজনেস হাইড্রো এনার্জি। তার পাশাপাশি এনএইচপিসি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে, যেখানে এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন 118 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা 80-তে চলছে, ইন্টারনাল কোনো প্রবলেম নেই। তো ডিসকাউন্টে চলছে, কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। এই কোম্পানিটাও কিন্তু হাইড্রোর পাশাপাশি সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে। তো হাইড্রো এনার্জি এই কোম্পানিটারও মেন বিজনেস। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার পাশাপাশি হুডকো, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেখানে গভর্নমেন্ট কিন্তু খুদ জেতার পরেই হাউজিং নিয়ে কাজ শুরু করেছে, আরবান ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করেছে। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, 1 বছরে 150%। আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 400% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটাও তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। কত? 353 হাই মেরেছিল, এখন কিন্তু 206 চলছে। তো এই বাজেটে এই হাউজিং নিয়েও কিন্তু অনেক অ্যালটমেন্ট হতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো ভালো কোম্পানি সস্তায় পাওয়া যাচ্ছে, অনেকটা কারেকশান হয়েছে, এবার কিন্তু বেস্ট টাইম এই কোম্পানিগুলোতে ঢোকার বা ইনভেস্টমেন্ট করার। তো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।